তো গাইস আজকে আমি প্রথমে কথা বলবো একটি বাচ্চা ছেলের চালাকির ব্যাপারে। তো বেসিক্যালি সেই ছেলেটা তার টিচারের কাছে বকানা খাওয়ার জন্য যে কি কীর্তি করেছে সেই রিলেটেড ভিডিওটা আগে দেখে নিই। 10-এ পরীক্ষা, ও 15 পাইছে, ও 15 পেয়েছে। এই যে ঠিক আছে, সব ঠিক আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক করে দিও। 20-তে পরীক্ষা, 68 পেয়েছে। চিল্লাচ্ছে, দাঁড়া তোর মারে ভিডিও কল করবো আমি। তো গাইস আপনারা ছোটবেলায় এরকম মাস্টারমাইন্ড বুদ্ধি কে কে লাগাতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস এবারে কথা বলবো একটি শকিং ভিডিওর ব্যাপারে। তো পশ্চিমবঙ্গ বারুইপুরের মাদারহাট স্কুলের একটি ছেলেকে জয় শ্রীরাম বলার জন্য মারধর করা হয় এবং তাকে ভিডিও করে ক্ষমা চাওয়ানো হয়। তো চলুন সেই রিলেটেড ভিডিওটা আগে দেখে নিই। আর এই ভিডিওটা ভাইরাল হতেই কিছু কিছু মানুষ কড়া নিন্দা জানাচ্ছে এবং এই ছেলেগুলোর উপর লিগ্যাল অ্যাকশন নেওয়ারও দাবি জানাচ্ছে। তো গাইস এবার আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন একটি ভিডিওর ব্যাপারে যেটা দেখে মানুষ বলছে এই কারণেই ছেলেরা মেয়েদের থেকে কম বাঁচে। তো চলুন সেই ভিডিওটা আসলে কি আগে দেখে নিই। তো দেখলেন তো গাইস, একেই বলে ট্রাস্ট লেভেল 100% এন্ড রিস্ক লেভেল 1000%। তো এবারে আমরা কথা বলবো ঘোর কলিযুগের ব্যাপারে। তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে কানপুরের এক ব্যক্তি কোর্টে গিয়ে এক মহিলার সাথে কোর্ট ম্যারেজ করছে। বাট টুইস্ট হলো রিপোর্ট অনুযায়ী জানা যায় ওই ব্যক্তি নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে সে তার নিজের শাশুড়িকে বিয়ে করছে। আর এই ভিডিওটি ভাইরাল হতেই এনাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভাবে ট্রোল করা হচ্ছে। এমনকি এই ঘটনাটিকে ঘিরে অনেকে নিন্দা জানাচ্ছে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন গাইস এবারে কথা বলি নেক্সট আপডেট, যেটা ফিলিপিন্সে ঘটে যাওয়া মারাত্মক ভূমিকম্প নিয়ে। তো বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে সেখানে খুব ভয়াবহ ভূমিকম্প হয়েছে যার মাত্রা ছিল 7.8। আর এর জোর এতটাই ছিল যে জাপানের মতো দেশেও সুনামির অ্যালার্ট দেওয়া হয়েছিল। তো চলুন ওই ভয়াবহ ভূমিকম্পের কিছু ভাইরাল ক্লিপস দেখে নেওয়া যাক। Atrás, atrás. তো গাইস এবার যে ঘটনাটা সামনে এসেছে সেটা দেখে মনে হচ্ছে মানবতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একটা পাবলিক প্ল্যাটফর্মে একটা অসহায় মানুষ শান্তভাবে ঘুমিয়েছিলেন। তিনি কারোর কোনো ক্ষতিও করেনি এবং তিনি কাউকে কোনো কিছুও বলেনি, কিন্তু হঠাৎ এক ব্যক্তি কোনো কারণ ছাড়াই ওনার ওপর এসে চড়াও হয় এবং বেল্ট দিয়ে নির্মমভাবে ওনাকে পেটাতে শুরু করে। বৃদ্ধ মানুষটি এই আচমকায় হামলায় পুরোপুরি অসহায় হয়ে পড়েন। আর এই ভিডিওটাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিছু মানুষ ওই হামলাকারী ব্যক্তির ওপর কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। আবার অনেকে তো ক্যামেরাম্যানের ওপর নিন্দা জানিয়ে কমেন্ট করছে যে ক্যামেরাম্যান হেল্প না করে ভিডিও রেকর্ডিং করছে শুধুমাত্র ভিউজের জন্য। তো গাই রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখা যায় যেখানে রেল লাইনের ধারে লিঙ্ক কংক্রিটের ফিলিং এর কাজটিকে কিছু রেল কর্মী একদমই সিরিয়াস না নিয়ে যা তা ভাবে করছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, সেখানে প্রপারলি সিমেন্ট বালি না মিশিয়ে কোনো রকম জল দিয়ে বেলচা দিয়ে গর্তের মধ্যে মশলা ফেলে কোনো রকম ভাবে শর্টকাট
শর্টকাটে কাজ সেরে ফেলা হচ্ছে। আর এই গা জোয়ারি দেখে এক নেটিজেন কমেন্ট করে বলেছেন, এই ধরনের মানসিকতা আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, কারণ মানুষের ট্যাক্সের টাকা আর সুরক্ষা নিয়ে এমন খামখেয়ালি ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে। তো চলুন এবারে আমরা কথা বলবো ইন্ডিয়ান চেস প্লেয়ার আর প্রাগানন্দার ব্যাপারে। তিনি রিসেন্টলি নরওয়ে চেস টাইটেল জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন। আর এই টুর্নামেন্টে তিনি বিশ্বের সব থেকে ভালো দাবাড়ু খেলোয়াড় ম্যাগনাস কার্লসনকে দুবার হারিয়েছেন। আর এই ঐতিহাসিক জয় পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতি তার সাথে দেখা করেছেন এবং আর প্রাগানন্দাকে 50 লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করেছে এবং তার সাথে এক হাত দাবাও খেলেছেন। তো গাইজ এবার আমরা কথা বলবো একটি দারুণ খবরের ব্যাপারে। তো খুবই তাড়াতাড়ি ভারতের ভাগ্য বদলে যেতে চলেছে। তো রিসেন্টলি রিপোর্ট অনুযায়ী জানা গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলীয় এলাকায় সন্ধান মিলেছে এক বিশাল প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের। আর এই আবিষ্কারের ফলে জ্বালানির আমদানির ওপর ভারতের নির্ভরতা কমবে এবং দেশ নিজের পায়ে দাঁড়ানোর দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে। নেটিজেনরা এই ঘটনাটিকে একটা বড় গেম চেঞ্জার হিসেবে দেখছে। আর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ এবার আমরা কথা বলবো ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার রাহুল দের ব্যাপারে। তো রিসেন্টলি কন্টেন্ট ক্রিয়েটার রাহুল দেখে ওনার নিজের পাড়ায় হওয়া একটা বেআইনি প্লাস্টিক কারখানার বিরুদ্ধে প্রতিবাদ করায় কন্টেন্ট ক্রিয়েটার রাহুল দের উপর মারাত্মক জোর জুলুম করা হচ্ছে এবং তাকে পলিটিক্যালি হুমকি দেওয়া হচ্ছে। তো চলুন আসল ঘটনাটি কি ঘটেছে সেই রিলেটেড ভিডিওটা দেখে নেওয়া যাক। আমাকে আমি লাইভ করবো, আমি লাইভে বলবো। আমি এতদিন কিচ্ছু বলিনি। আজকে তারা বিভিন্ন জায়গা থেকে আজকে সকালে পর্যন্ত আমাকে ফোন করে থ্রেট দেওয়া হয়েছে। আমি সাধারণ মানুষ হিসেবে, আমি কোনো ভিডিও বানাইনি, সাধারণ মানুষ হিসেবে কমপ্লেন করেছিলাম। 2 মাস ধরে আমাকে একটা কথা থেকে রিপ্লাই দেওয়া হয়নি। मुझे आज सुबह थ्रेट दिया गया है कि आपके अगेंस्ट में केस करूंगा। हम लोग लोकल पॉलिटिकल बीजेपी लीडर, मुझे थ्रेट दिया गया है। मैं सर लोगों को हेल्प करता हूँ। আর এই ঘটনাটি ঘটার পর বাংলা হান্ট নিউজ চ্যানেল এই ম্যাটারটিকে পুরো ক্যাপচার করে এবং রাহুলদের নিজের উপর হওয়া সব অন্যায়ের কথা এই চ্যানেলে বলেন। আর ওনার এই লড়াইকে বাংলার বড় কন্টেন্ট ক্রিয়েটার বঙ্গাই সাপোর্ট জানায়। ইভেন তিনি স্টোরিতে রাহুলদেরকে সাপোর্ট জানিয়ে লিখেছেন যে ভাই তুই যা করেছিস ভালো করেছিস। তো গাইস আজকের আপডেট ভিডিওটা এখানেই শেষ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আর বিএম ব্রেকিং এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো চলুন ফের দেখা যাচ্ছে নতুন আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বাই বাই।